নাম তার আওয়াজ। দেখতে শুনতে খুব একটা সুন্দর নয়, নাটাই বেটে, গায়ের রং কালো, চোখ দুটো কুতকুতে, আর কথা বলার সময় তোতলায়। কথা বলতে গেলে জিভ জড়িয়ে আসে। কিন্তু আশ্চর্যের বিষয়, সুলতান মাহমুদ তাকে ভীষণ ভালোবাসেন। সুলতানের অনুচরদের মধ্যে আওয়াজ ছিলেন সবার প্রিয়, তবে অনেকে আবার তার প্রতি ঈর্ষান্বিত ছিল। রূপবান এবং বলবান এত অনুচর থাকতে কেন সুলতান শুধুমাত্র আওয়াজকে এতটা স্নেহ করেন? এ প্রশ্ন সবার মনেই ঘুরপাক খেত। একদিন সুলতান মাহমুদের সভাসদ হোসেন এলেন অনুচরদের আস্তানায়। কয়েকজন অনুচর তাকে ঘিরে ধরে বলল, আমাদের মধ্যে অনেকেই সুদর্শন ও বলশালী, কিন্তু সুলতান কেন আওয়াজকেই বেশি ভালোবাসেন? হোসেন প্রশ্ন শুনে মিটিমিটি হাসলেন। তারপর বললেন, রূপের চেয়ে গুণের মূল্য অনেক বেশি। রূপ দেখে মানুষ মুগ্ধ হয় ঠিকই, কিন্তু মর্যাদা দেয় গুণী মানুষকে। মানুষ তার শ্রেষ্ঠত্ব অর্জন করে গুণ দিয়ে, রূপ দিয়ে নয়। তিনি একটু থেমে আবার বললেন, যে সকলকে ভালোবাসে সে নিজেও সকলের ভালোবাসা পায়, দেখতে অসুন্দর হলেও। পৃথিবীর বিখ্যাত মানুষরা রূপের জন্য নয়, গুণের জন্য স্মরণীয় হয়ে আছেন। আমাদের আওয়াজ তোমাদের সকলের মধ্যে সবচেয়ে গুণবান। আর সুলতান মাহমুদ গুণের কদর করতে জানেন, তাই তিনি আওয়াজকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তোমরাও যদি জীবনে উন্নতি করতে চাও, তবে রূপবান হওয়ার চেয়ে গুণবান হওয়ার চেষ্টা করো। অনুচররা হোসেনের কথা শুনে নিজেদের ভুল বুঝতে পারল। তারা উপলব্ধি করল, মানুষের সত্যিকারের মূল্য তার চরিত্র ও গুণাবলীতে, বাহ্যিক সৌন্দর্যে নয়।